দামি নির্বাচন হয়েছে ইতিমধ্যে জনগণ যে নির্বাচনের নাম দিয়েছে দামি নির্বাচন, কারণ এই নির্বাচন জনগণ বর্জন করেছে। দামি প্রধানমন্ত্রী হুঁশিয়ার সাবধান, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, অনেক করেছেন, ধন্যবাদ। আপনি বাংলাদেশের একজন কুফর প্রধানমন্ত্রী এবং আপনার হাত দিয়ে জনগণের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চান, জনগণ সেটা মানবে না। আপনাকে অনেকবার দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে, 7ই জানুয়ারি শেষবারের মতো লাল কার্ড দেখিয়েছে। এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছাড়েন, জনগণকে যদি রেহাই না দেন, আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার দেশ যাবে এবং আপনার সরকার যাবে। বন্ধুরা আমার, আপনার মন্ত্রী সাহেবদের নর্তন করতন আমরা দেখছি। আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে এক বেলার মধ্যে 4 ধরনের ডিসিশন শেখ হাসিনা। আপনার মন্ত্রীরা যে কি করবে ভবিষ্যতে, এক একটা মন্ত্রী আমার তো মনে হয় কচিকাচার মেলা বসিয়েছেন। এই কচিকাচারদের দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছেন, সামনে আরো ধ্বংস করবে। কারণ আপনাদের ছেলে মেয়েরা কেউ এই দেশে পড়ে না, সব বাইরে পাঠিয়ে দেয়। আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, বাংলাদেশের যে ডলার চুরি করেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা কালকে জাতিসংঘ বলেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে। আপনার কোনো লজ্জা নাই? আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন। এখন স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট ডাকাতি করার পায়তারা করছেন। আপনাকে স্মার্ট ডাকাতি করা কোন সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। তাই শেখ হাসিনা হুঁশিয়ার সাবধান, দামি প্রধানমন্ত্রী হুঁশিয়ার সাবধান, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, অনেক করেছেন, ধন্যবাদ। আপনারা দেখেছেন গত 7 তারিখে নির্বাচনের নামে যে নাটক হয়েছে, নির্বাচন খেলা হয়েছে। দামি নির্বাচন হয়েছে ইতিমধ্যে জনগণ যে নির্বাচনের নাম দিয়েছে দামি নির্বাচন, কারণ এই নির্বাচন জনগণ বর্জন করেছে। বিরোধী দলীয় বিএনপি সহ আন্দোলনরত দলদের আহ্বানে দেশের মানুষ সাড়া দিয়েছে। কেউ বলেছে 2%, কেউ বলেছে 3%। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিন বিকালবেলা সাংবাদিক সম্মেলন করে সে প্রথম বলেছে 28%, তারপরে তার পাশে নির্বাচন কমিশনের সচিবের ইশারায় আবার সেটাকে বানাইছে 40%। এখন দেখছি সেটা 41%, 41.something হয়ে গেছে। বন্ধুগণ, একদলীয় নির্বাচন আপনারা জানেন, এই সরকার এই আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েমের জন্য সমস্ত দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি ব্যান করে দিয়ে তাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাকশাল গঠন করেছিল, কিন্তু দেশের মানুষ সেটা করতে দেয়নি। আবার তারা সেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এবারে নির্বাচন সেই একতরফা নির্বাচন, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী স্বতন্ত্র। কাজে এই নির্বাচন জনগণ বর্জন করেছে, এই নির্বাচন জনগণ মানে নাই। আপনারা দেখছেন নতুন অর্থমন্ত্রী সে আবার বলছে কোঅপারেটিভ সিস্টেম, অর্থনীতিতে কোঅপারেটিভ সিস্টেম চালু করার। এটা কিন্তু সেই বাকশালের সিস্টেম, বাকশালে কিন্তু সেই কোঅপারেটিভ সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল। কাজে এদেশের মানুষ এই একতরফা নির্বাচন, একদলীয় নির্বাচন, বাকশালী নির্বাচন বর্জন করেছে। কাজে এই সরকারকে বলবো অনতিবিলম্বে এই সরকার, যে সরকার আপনারা গঠন করেছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে সেই সরকারকে বাতিল করে, সেই সংসদকে বাতিল করে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।